আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা চলে যাচ্ছিলাম ইনাইনারার পিঠা উৎসবে। ইনাইনারা স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। আমাদের ইনাইনারা ট্র্যাডিশনাল ড্রেস পরে একদম রেডি। এই যে বলতে বলতে চলে আসলাম ওদের স্কুলে। ওদিন স্কুলটা অনেক বেলুন দিয়ে সাজিয়েছিল। নিচে বুক ফেয়ার হয়েছিল আর পিঠা উৎসবটা হয়েছিল ওদের স্কুলের ছাদে। ওদের ওখানে প্লেগ্রাউন্ড আছে, ওখানে করেছে। আর ওদের স্কুলের সিঁড়িটাও খুব সুন্দর, বাচ্চাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই সিঁড়িটা দিয়ে উঠতেও খুব ভাল লাগে। অনেক জায়গায় অনেক ধরনের জিনিস দিয়ে সাজিয়েছে। আর আমরা বলতে বলতে চলে এসেছি। এই হচ্ছে তাদের পিঠা উৎসব। পিঠা উৎসবে সব কিছুই খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ওরা। আর সেখানে ছিল এই যে বিভিন্ন ধরনের পিঠা। আর আমি যেতে একটু লেট হয়েছে, যেতে যেতে অনেক পিঠাই শেষ হয়ে গিয়েছিল। তারপরেও কিছু পেয়েছি। আর আমাদের যেটা যেটা ভাল লাগে আমরা একটু একটু করে কিনে নিয়ে এসেছি বাসায়। আর ইনাইনারার ফেভারিট ছিল এই দোকানটা। এখানে ওদের পছন্দের কেক ছিল। আর এই যে ইনাইনারা ওদের মিসের সাথে একটু ছবি তুলে নিল। দেন হচ্ছে গেম স্টার্ট হয়েছে, গার্জিয়ানদের খেলা ছিল। তো আমি ব্যাডমিন্টনে পার্টিসিপেট করেছি অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে ব্যাডমিন্টন খেললাম। আর ভালো লেগেছে অনেক দিন পর খেলে, সবার সাথে অনেক এনজয় করেছি। ইভেন চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টনে। দেন পিলো পাসিং খেলা হলো, সেটাতেও পার্টিসিপেট করলাম, কিন্তু ওইটার মধ্যে উইনার হতে পারেনি, রানার আপ হয়েছি। যাই হোক, খেলা তো এমনি মজা করার জন্য। দেন হচ্ছে বাবাদের বেলুন পপিং গেম হয়েছে, সেটা সবচেয়ে বেশি মজা ছিল, সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা। এত এক্সাইটেড ছিল সব বাবারা, এত মানে চেষ্টা করে খেলছিল সবার খুব ভাল লাগছিল। এই যে সবাই সবারটা ফাটানোর জন্য চেষ্টা করতেছে, বাট পারছে না। অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করে ওরা খেলছিল। আর যত গার্জিয়ান ছিল, আমরা যারা ছিলাম সবাই এনজয় করতেছিলাম ওদের এটা। মানে ওরাও ছোটোবেলায় ফিরে গিয়েছে সবাই, এমনভাবে খেলছিল। দেন হচ্ছে টিচারদের পিলো পাসিং খেলা হলো। এই যে ওদের স্কুলের টিচাররা খেলছিল, তখন আমরা এনজয় করেছি। মিসদের মধ্যেও একটা ছোটোবেলার ফিলিং চলে এসেছিলো। মানে খেলায় গেলে আসলে সবারই একটা ছোটোবেলার ফিলিংস চলে আসে, সবাই জিততে চায়। এই যে আমরা বসে আছি, আমাদেরকে এখন গিফট দেওয়া হবে। প্রাইজ গিভিং সেরেমনিও হয়েছে ওই দিন। যারা যারা জিতেছে ওদেরকে একটা একটা ক্রেস্ট দিয়েছে। এখানে সবাই চেয়ারে ওয়েট করছিল। আর সামনে যারা আমাদেরকে গিফট দিবে তারা সবাই, ওদের টিচাররা ওয়েট করছিল। এই যে চলে এসেছে আমার পালা। আমি এখান থেকে আমার ক্রেস্টটা নিচ্ছিলাম, আর ইনায়রা আমার সাথে গিয়েছে। তা আমি ইনায়রাকে সহই নিয়েছি। আর ইনায়রা খুব খুশি ছিল যে আমি গিফট পাচ্ছি। আসলে ওরা ভাবছিল এটা ওরাই পাচ্ছে। তো ভাগ্য ভালো যে আমি দুইটা খেলাতেই গিফট পেয়েছি, দুইজনকে দিতে পেরেছি। কারণ একটা পেলে একজন নিয়ে যেত, আরেকজন একটু মন খারাপ করতো। এই জন্য দুইটা পেয়েছি, ভালোই হয়েছে। দুইজনকে দুইটা দিয়েছে, ওরা খুব খুশি হয়েছে। আর ওরা ভাবছিল যে এটা ওরাই পেয়েছে দুইজন। তা আমি বলেছি ঠিক আছে, এটা তোমাদেরই গিফট। তো ওরাও খুব খুশি মনে ওখান থেকে আসলো। এই হচ্ছে সেই গিফট। তো এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।